দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি এখানে কিছু গাভী গরুর আছে আর এখানে কিছু বাছুর বাঁধা আছে। হয়তো ভাইয়া দেখছেন, দেখতে দেখতে হয়তো কিনে ফেলবেন। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কোথা থেকে আসছিলেন ভাইয়া? আমি কক্সবাজার থেকে আসছিলাম। রামু কক্সবাজার অনেক দূর, অনেক দূর মানে রামু পার হয়ে তো কক্সবাজার। জি কক্সবাজার। আচ্ছা, কি অবস্থা মানে গাভী বাছুর নেওয়ার জন্য? এই যে মোটামুটি অবস্থা ভালো। আমি আপনাদের চ্যানেলের এগিয়ে দেখছি, প্রচারণা দেখছি। জি, সেই প্রচারণা দেখে আজগর ভাইকে ফোন দিচ্ছি। তুমি বলছো আজকেও আমার একটা প্যাকেজ আছে, তাড়াতাড়ি চলে আসেন। আমি শোনা মাত্র এই কাহরুল হাট থেকে আমি কাহরুল না আমবাড়ি? জি না, কাহরুল হাট থেকে। আপনি কাহরুল হাটে ছিলেন? হ্যাঁ, কাহরুল না পাশে, আমি থানার পাশে বাংলো তুলছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফোন দেওয়ার সাথে উনি বলছে আজকে আমার প্যাকেজ হবে, আমি চলে আসলাম। তাহলে আমি উঠে নিয়ে চলে আসলাম। চলে আসলে আসা মাত্র দেখছি এখানে প্যাকেজ চলতেছে। চলা মাত্র আমি ওনার সাথে একটা দরদার হয়েছে, দরদার হয়ে নিয়ে নিলাম। উনি আমার ভালো আসলে, ওনার কথাবার্তা ভালো লাগছে। আচ্ছা, মানে প্যাকেজে যে মানে শুরু করছিল যে উনি প্যাকেজটা অন এয়ার করবে, যেটা দেখে দর্শকরা দাম দর করে হয়তো, কিন্তু তার আগে আপনি এখানে পৌঁছায় গেছেন, পৌঁছার যাওয়ার পরেই আপনি এই গরুগুলো কিনে নিলেন। আচ্ছা, দামটা কি আমরা শুনতে পারবো না শুনবো না? না, শুনতে পারবেন। হ্যাঁ, কত করে নিলেন? আমি গাভী বাছুর আসলে আমি যতটুকু জানি ওনার ওখানে প্রায় লাভ হবে না, তো আমি রিকোয়েস্ট করছি ভাই, আমি দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, হয়তো লাভ করেন না এই চালানে লাভ করেন না, তো আমাকে উনি সম্মান দেখাইছে। আসলে এটা এই একটা গরু বাচ্চা সহ আমার জানার মতে 62-63 লাখ আর কি। উনি আমাকে রিকোয়েস্ট করলাম, ভাই দেখেন আমার অনেক গাড়ি ভাড়া যাবে, দূর থেকে আসছি প্রথমবার, যদি আমি যদি লাভ করতে পারি ভবিষ্যতে হয়তো বাড়াই দেবো, তো 60 করে নিলাম। অনেক রিকোয়েস্ট করে, আবার এখানে যারা আছে তারও ইয়ে করছে, ওনাকে সুপারিশ করছে, দূর থেকে আসছে, একটু সম্মান করে। সেজন্য আমি আজগর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমি যদি এই কাহরুল ঘাটে আসি, ওনাকে ফোন দেবো, যোগাযোগ করে কিনবেন। আচ্ছা, এই যে গাভী গরু দেখছি, এগুলোর মধ্যে কটা ষাঁড় বাছুর আর কটা? এখানে আপনার 6টা বকনা বাচ্চা, 2টা ষাঁড় বাচ্চা। 6টা বকনা বাচ্চা, 2টা ষাঁড় বাচ্চা। এই গরুগুলো আসলে আপনি এত মানে দেশি গরু যেহেতু, আপনিও যাবেন হচ্ছে সেই পাহাড়ি, আমাদের পাহাড়ি এলাকায় বলা চলে ওটা রামু, সেখানে নিয়ে যাচ্ছেন। কতদিন পালবেন বা কি করবেন আসলে গরুগুলো? না, এখানে আমি ধরেন এগুলো তো 2-3 মাস তো মোটামুটি ফালতে হবে, একটু মোটামুটি মোটা টাকা করে আমি বিক্রি। আমার সেট আছে, এখানে বড় সেট আছে, সেটের মধ্যে রাখবো। আমি দেখবো কোনটা গরু আছে, এখানে হয়তো 2-1টা লং টাইম রেখেও দিতে পারি, একটা ছেড়ে দেবো আর কি। মানে মোটামুটি কন্টিনিউ থাকবে আর কি, কন্টিনিউ থাকবে। মানে এই যে গাভীগুলো যেগুলো আছে সেগুলো আপনি মোটামুটি মোটা করবেন, মোটা করবেন, আর বাছুরগুলো মোটামুটি বড় করবেন, যেগুলো গ্রোথ থাকবে এগুলো রাখবো, বাকিগুলো ছেড়ে দেবো। আচ্ছা, যেগুলো গ্রোথ থাকবে সেগুলো রাখবেন, আর যেগুলো আসবে না এগুলো ছাড়া দেবেন। আচ্ছা, সর্বমোট কয়টা কিনলেন তাহলে? 8টা গরু, 8টা গাভী, 8টা বাছুর। 8টা গাভী, 8টা বাছুর, এবং প্রাইস হচ্ছে 60,000। 60,000। আর গাড়ি ভাড়া কত নিচ্ছে? গাড়ি ঠিক হয়েছে? গাড়ি ভাড়া সম্ভবত 27,000 নিবে মনে হয়, এমনি চলতে 27,000 আর 29,000। 27,000 আর 29,000। কয় ফিট গাড়ি ভাই? 13 ফিট গাড়ি। 13 ফিট গাড়ি। আচ্ছা, 13 ফিট গাড়ি। তাহলে তো গরুর প্রতি প্রায় আরো 3,000 টাকা করে বাড়তেই লাগছে। তো আমরা একটু আপনার গরুগুলো দেখি, আজগর ভাইকে নিয়ে একটু দেখি। আজগর ভাই, আমরা সবকিছু শুনে নিয়েছি মোটামুটি আপনার গরুগুলো। যেমন এই যে গরুগুলোর বয়স, এই গরুটার বয়স কেমন আছে আজগর ভাই? এটা আমরা নতুন জোয়ান। এটা হচ্ছে নতুন জোয়ান। আর এটার বাচ্চা কোনটা? এটার বাচ্চা হলো ওই বিশেষ শেষেরটা, আমি দেখাই দেবো বাচ্চাগুলো প্রতিটা। আচ্ছা, বাচ্চাটা দেখাই দেবেন। এটা হচ্ছে নতুন জোয়ান, বাচ্চা হচ্ছে বেটা না বেটি? এটা হলো বেটি। বেটি বাচ্চা। আচ্ছা, নতুন জোয়ান, ওজন আছে বহুত, স্বাস্থ্যওয়ালা গরু, বডি ভালো, একের বডি। আচ্ছা, এটা একটা। তারপরে এটা হলো আপনার 6 দাঁতের পর 2টা খিল ফুটছে। 6 দাঁতের পর 2টা খিল ফুটছে। 6 দাঁতের পর 2টা খিল ফুটছে। আচ্ছা, গরু সব বডি চেওড়া, বডি আর মোটা গরু, বডি চেওড়া, কালার ভালো। এগুলো আমার যে ভালো টাকা, ভালো মাংস, ওজনে মাংস লাগবে, ভালো ওজনে মাংস লাগবে, লম্বা চওড়া বডি। আচ্ছা, তারপরে এটা একটা। তারপরে দেখি, এটা আপনার হলো 6 দাঁতের পর 2টা খিল ফুটছে। এটাও 6 দাঁতের পর খিল ফুটছে। আচ্ছা, বডি ভালো, চেওড়া বডি, ডবল বডি, একবারে ডবল বডি, একবারে ডবল বডি। এটা হলো আপনার 4 দাঁত। 4 দাঁত। তারপরে এটা একের মান দেখছেন, বডিগুলো দেখছেন? এই বডি, এটা মাথা, বডি 4 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত। এটার বাচ্চা কি দেখা দিবেন? সব প্রতিটা বাচ্চা দেখে দেব। আচ্ছা, এটা দেখছেন বডিটা চেওড়া, দেখছেন? এটা একবারে চওড়া, দেখেন কত বডি চওড়া, দেখছেন? চওড়া, একবারে চওড়া।
নতুন জোয়ান বডিগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে এটা হলো 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। দেখেন এটা 2 দাঁত। এটা হলো আপনার নতুন জোয়ান 6 দাঁত 2টা খিল। এটা হচ্ছে নতুন জোয়ান 6 দাঁতের উপর 2টা খিল। ওইটাও নতুন জোয়ান 6 দাঁত 2টা খিল। আচ্ছা, ওইটাও নতুন জোয়ান 6 দাঁতের উপর 2টা খিল। সাদা বলতে এই একটাই। আচ্ছা, এখন একটু বাছুরগুলো দেখেন আমাদের। বাচ্চাগুলো দেখেন এখানে আছে। এগুলো বাচ্চার কয় মাস করে বয়স হবে আসলে এই বাচ্চাগুলো বলেন? এখানে বাচ্চাগুলো বুঝছেন, এই বাচ্চাটা মনে করেন যে 20-22 দিন হবে। 20-22 দিন। এইটা বাচ্চা হবে 20-22 দিন, আর এইটা বাচ্চা হবে আপনার 21 দিন বা 19 দিন। আচ্ছা, এটাও 20-22 দিন ধরে নিই। 20-22 দিন। আচ্ছা, আর এগুলা কোনো 1 মাসের বাচ্চা। এগুলো 1 মাসের বাচ্চা, এগুলা 1 মাসের মানে জ্বালা বাচ্চা আর কি। হ্যাঁ, জ্বালা বাচ্চা। এইটা হচ্ছে ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। এটা হলো গির, দেখেন। হ্যাঁ, এটা কি বকনা? বকনা গির দেখেন। হ্যাঁ, দেখছেন বকনা গির। এটা হলো প্রতিটা শাইওয়াল, এটাও শাইওয়াল, প্রতিটা নাভি আছে। প্রতিটা নাভি আছে। এই বাচ্চাটা খুব ভালো বাচ্চা। এটা কি বেটা? না, এটা বেটি। এটা হলো শাইওয়াল, এটাও শাইওয়াল, বেটি। এটা হলো আপনার ষাঁড়, এটা হচ্ছে বেটা। ষাঁড়, এই দেখেন। হ্যাঁ, গির। তাহলে এই হচ্ছে আপনার টোটাল গরুগুলো। আচ্ছা আজগর ভাই, আমাকে একটু বলেন, আমি যদি এখন মনে করেন যে হাড্ডি সার কেউ প্যাকেজ দিচ্ছে, কেউ গাভী বাছুর দিচ্ছে, কোনটা ভালো আসলে? শুনেন, এক কথা কি জানেন, আরিয়াটা মনে করেন যে আপনার একটু সময় আছে, লোনটার সময় আছে। হ্যাঁ, এখন যদি এটা ভাইজান নিল, আমার বিবেকে ভাইজান এটা নিল, এটা যদি উনি মনে 4 মাস পাললো, 4 মাস পালে গরুগুলা মোটা করে বেচে দিল, 4 মাসে এলা বাচ্চাটা বড় হবে, দুধও ছাড়ে দিবে, বহু টাকা বেচতে পারবে, উনি রাখে দিতে পারবে। তারপর তখন এলা বেচার পর তখন উনি কুরবানির সেটের গরু কিনবে, ষাঁড় গরু। এটা আমার উপদেশ। আচ্ছা, আমি ভাইকে বলতেছি, আরো অনেক ভাই আমাকে বলছে, তার কারণ তো এখন তো ষাঁড় গরু 1 বছর পালতে হবে, দরকার আছে 1 বছর পালার। আমি এইখান থেকে মনে করেন যে আমি কিছু গাভী বাচ্চা কিনে নিলাম, আমার কিছু টাকা বাইরে গেল, বেটি হয়ে গেল, হ্যাঁ, এখান থেকে ভালো ভালো বাচ্চা আমি পেলাম, 2 বীজও দিলাম, তারপর আমি তোমার ষাঁড় গরু কিনবো। আচ্ছা, বুঝছেন? তাহলে আপনি বলছেন যে এই ধরনের যদি কেউ গরুগুলো কেনে এখন গাভী বাছুরগুলো, তারাই মোটামুটি একটু ডেভেলপ করবে, ভালো ডেভেলপ হবে। খালি ডেভেলপ না, ষাঁড় থেকে বেশি লাভ আছে এগুলো। আচ্ছা, ষাঁড় থেকে বেশি লাভ আছে। আচ্ছা আচ্ছা। তার কারণ আমি মনে করেন যে এই যে আমার কাছে মনে করেন যে এই গাভীটা নিল বা এই গাভীটা নিল, এটা মনে করেন যে আমার কাছে 3 মাস পাললো বা 3.5 মাস পাললো, এখন যে ওজনটা আছে, এটা ওজন নিম্নত এখন বর্তমান গোটা 85 কেজি। আচ্ছা, তো এই গোটা যদি ওরা মনে করেন যে 3 মণ মাংস লাগায়, 3 মাংসের দাম কত আপনি এখানে আগে বলেন? আচ্ছা আচ্ছা, 3 মণ মাংসের দাম 25,000 টাকা, আমরা হলো 375। গায়ের গরু। আর বাচ্চাটার দাম কত আমাকে বলেন? বাচ্চাটার দাম কত? তখন তো এটা বড় হয়ে যাবে। আর এখন যে বাচ্চার দাম চলছে বাজারে, এই রকম বাচ্চাগুলোর দাম 60,000, 70,000, 50,000, 55,000। তো এই গাভীটার কত লাভ? আমি এটা 3 মণ মাংস লাগালাম, 375। এটা তো আমরা 3.5 মণ লাগবে, এটা তো 3.5 মণ লাগবে, এটা তো 4 মণ মাংস তো লাগবেই। আচ্ছা, তাই আপনার কতগুলো তো মনে করেন যে আপনার 100 কেজি লাগবে, মানে এভারেজ মাংস লাগবে। এভারেজ মাংসগুলো এলে যদি মনে কত লাখ, 3 মণ 3.5 মণ মাংস, তো গাভীটার দাম কত টাকা বিক্রি হয়? আচ্ছা, আর বাচ্চাটা গোটা ফ্রি, থাকে, বাচ্চাটা ফ্রি থেকেও তো লাভ হচ্ছে। আচ্ছা, তো এই বাচ্চাগুলো কি আপনি যে কিনেছেন, এগুলো কি ট্রিটমেন্ট দেওয়া আছে? না, এগুলো তো সব ট্রিটমেন্ট করাই আছে। এখন বাইরে এখানে যখন যাবে তখন একটা নতুন করে ট্রিটমেন্ট দিবে। আচ্ছা, কি ট্রিটমেন্টটা দিতে হবে এখন এগুলোকে? এখানে তো আমার সব কিছু আছে, ওখানে যাওয়ার পর লাভ হবে। তো যাওয়ার যে আপনার জ্বর ব্যথা হতে পারে, হতে পারে, খালি ওইটা ট্রিটমেন্টটা দিলে হয়ে গেল। এটা তার ষাঁড় গরু না, যেটা ট্রিটমেন্ট জটিল লাগবে। গাই গরুর অসুখে হয় না, গাই গরুর সবচেয়ে অসুখ কম, ষাঁড় গরুর অসুখটা একটু বেশি হয়। কিন্তু বাছুরের তো অসুখ হয়। আপনার তো এগুলো খুঁড়েও হয় না, গরুর খুঁড়ে না বা উমুক লাম্বি টাম্বি, কিন্তু ষাঁড় গরুর ভয় থাকে। এগুলো কোনো অসুখ বিসুখে নেই। আর বাচ্চাগুলো এগুলো তো পানির ঘাস খায়, ছাড়িয়ে দিলে পানির ঘাস বেরোবে। আচ্ছা, আর বাচ্চাগুলোতে মনে করেন যে উনি একটা মনে করেন যে ভ্যাকসিন দিতে পারে, তাই মনে করেন মানে খুড়াই বা লাম্পির একটা করে ভ্যাকসিন দিলে সব। লাম্পি নাই আমার, আপনি আগে ছিল, এখন লাম্পিটা যখন পানি বৃষ্টি হচ্ছে না, লাম্পি কাটে গেছে। আচ্ছা, আর তারপরে উনি একটা ভ্যাকসিন দিতে পারে, যে খুরের বা একটা লাম্পির একটা খুরের ভ্যাকসিন দিলে একটু ভালো হবে। তাহলে বাচ্চাগুলো সেফটি থাকবে। তো যাই হোক, গরু বিক্রি করলেন, যা চলে যাচ্ছে কক্সবাজারের রামু। ভাড়াটা তো আমরা সব শুনেছি। আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু বলেন। 0171 848 7707 এই নাম্বারে যোগাযোগ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তো দর্শক আমরা দেখলাম আপনারা গরুগুলো কিনেছেন, বড় ভাই কক্সবাজার থেকে এসেছেন, এবং যে গাভী বাছুরগুলো কিনেছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।